আজকে আমরা আলোচনা করব সিঙ্ক্রোনাস মোটর উইথ ডিফারেন্ট এক্সাইটেশন এই টপিকটা নিয়ে। তো এক্সাইটেশন অনেক রকম হইতে পারে। আমরা আলোচনা করব প্রথম হচ্ছে নর্মাল এক্সাইটেশন নিয়ে, তারপর হচ্ছে আমরা আলোচনা করব আন্ডার এক্সাইটেশন নিয়ে। তারপর হচ্ছে ওভার এক্সাইটেশন। নর্মাল এক্সাইটেশনে কি হয়? নর্মাল এক্সাইটেশনে ব্যাক ইএমএফ এর মান অ্যাপ্লাইড ভোল্টেজের সমান হয়। আন্ডার এক্সাইটেশনে কি হয়? আন্ডার এক্সাইটেশনে ব্যাক ইএমএফ এর মান অ্যাপ্লাইড ভোল্টেজের চেয়ে কম হয়। এবং ওভার এক্সাইটেশনে কি হয়? ওভার এক্সাইটেশনে ব্যাক ইএমএফ এর মান অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে বেশি হয়। এই হচ্ছে নর্মাল এক্সাইটেশন, আন্ডার এক্সাইটেশন এবং হচ্ছে ওভার এক্সাইটেশন। আমি যদি চিন্তা করি নর্মাল এক্সাইটেশন এবং আন্ডার এক্সাইটেশনে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করে, তাহলে নর্মাল এক্সাইটেশন এবং আন্ডার এক্সাইটেশন আমরা পাই হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এবং ওভার এক্সাইটেশন আমরা পাবো হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এখন চিন্তা করি এই হচ্ছে নর্মাল এক্সাইটেশনের আমাদের ভেক্টর ডায়াগ্রামটা দেখতে কীরকম হবে। ভেক্টর ডায়াগ্রাম ফর নর্মাল এক্সাইটেশনে এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ। তো যেটা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড ভোল্টেজ এবং ব্যাক ইএমএফ এর মান কিন্তু ইকুয়াল এখানে। আচ্ছা, তাহলে এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো আমি হচ্ছে সিঙ্ক্রোনাস ভোল্টেজ ড্রপ পাবো, অর্থাৎ ER ইকুয়াল টু IA ইন্টু ZS, আর্মেচার কারেন্ট ইন্টু সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। আচ্ছা, আর আমি পাবো হচ্ছে এখানে ল্যাগিং আর্মেচার কারেন্টটা ল্যাগ করবে। এই এই এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাই। আর ER এর সাথে I এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার থিটা। আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে ভি এর সাথে ইবি এর যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এটাকে হচ্ছে লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে আমার লোড অ্যাঙ্গেল আলফা। তো এটা হচ্ছে আমাদের নর্মাল এক্সাইটেশনের জন্য ভেক্টর ডায়াগ্রাম। আমরা যদি এখন চিন্তা করি আন্ডার এক্সাইটেশনের জন্য কি হবে, আন্ডার এক্সাইটেশনের জন্য চিত্রটা একই রকম হবে প্রায়, কিন্তু এখানে এই হচ্ছে যদি এটা যদি অ্যাপ্লাইড ভোল্টেজ হয় এটা হবে ব্যাক ইএমএফ, এখানে ব্যাক ইএমএফ এর মানটা কম। তাহলে আমি যদি এখন এই দুটাকে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে ভেক্টর যোগ করলে পাবো হচ্ছে ER, আর এই হচ্ছে আমার আর্মেচার কারেন্ট I। এটা হচ্ছে আন্ডার এক্সাইটেশনের জন্য। আর ওভার এক্সাইটেশনে কি হবে? ওভার এক্সাইটেশনে আমরা যদি চিন্তা করি এই হচ্ছে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, ব্যাক ইএমএফ এর মানটা বড়, সো আমি যদি চিন্তা করি এটাই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ EB। তো আমি যদি দুটো লব্ধি নেই তাহলে এই হচ্ছে আমাদের ER, এবং এটার সাথে এবং আর্মেচার কারেন্টটা লিডে থাকবে, ভোল্টেজের রেফারেন্সের সাপেক্ষে লিডে থাকবে, এই হচ্ছে আর্মেচার কারেন্ট I। তাহলে এটা হচ্ছে ER এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ভি এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে ফাই, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা লোড অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা লোড অ্যাঙ্গেল। এটা হচ্ছে কিসের জন্য? ওভার এক্সাইটেশনের জন্য। ওভার এক্সাইটেশনের পাবো আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর ওভার এক্সাইটেশনের জন্য। এটা হচ্ছে আন্ডার এক্সাইটেশনের জন্য।
আচ্ছা, এখন যদি আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য চিন্তা করি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য চিত্রটা দেখতে এরকম হবে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য কিন্তু ইবিটা বড় হবে, ঠিক আছে, ওভার এক্সাইটেশনের চেয়ে একটু কম হলে আমরা পাবো হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এখানেও কিন্তু ইবিটা বড়, ঠিক আছে, ইবিটা হচ্ছে বড়। এই হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা হচ্ছে ব্যাক ইএমএফ, তাহলে এই হচ্ছে আমাদের ইআর, আর এই হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট আই। আর্মেচার কারেন্ট কিসের সাথে ইনফেজে আছে? অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে ইনফেজে আছে, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা যেটা বুঝলাম, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য কি হয়, ইবি গ্রেটার দেন ভি হয়। এই কন্ডিশনে আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাবো। আবার এই কন্ডিশনে আমরা ওভার এক্সাইটেশন গ্রাফে পাবো, আর আন্ডার এক্সাইটেশনের জন্য ইবি লেস দেন ভি, নর্মাল এক্সাইটেশনের জন্য ইবি ইকুয়াল টু ভি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ভেক্টর ডায়াগ্রামগুলো কীরকম হবে এবং ইবি এবং লোড অ্যাঙ্গেলের মান কীভাবে বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হচ্ছে 1 নম্বরে আলোচনা করব হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কীরকম হবে সেটা আমরা একটু দেখি। লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে ইবিটা ছোট হইতে হবে অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, আর এই হচ্ছে ব্যাক ইএমএফ ইবি। তাহলে চিন্তা করি এটা হচ্ছে প্যারালাল লাইন ড্র করি, তাহলে আমি যদি এটাকে শিফট করি তাহলে এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ ইবি। তাহলে এটা হচ্ছে আমাদের ইআর, ইআর ইকুয়াল টু হচ্ছে আইএ জেডএস। আমি এটা মুছে দিই। এখন যদি চিন্তা করি যে আমাদের আর্মেচার কারেন্টটা কোথায় হবে, আর্মেচার কারেন্ট হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তো আর্মেচার কারেন্টটা ল্যাগ করবে। এটা হচ্ছে আমাদের রেফারেন্সের সাপেক্ষে ল্যাগ করবে। এই হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট আইএ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি হচ্ছে ব্যাক ইএমএফ এর মান বের করতে। কিভাবে করতে পারি? আচ্ছা, আমি যদি অ্যাঙ্গেলগুলোর কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ভি এবং আই এর যে মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই, এবং আই এর সাথে ইআর এর যে উৎপন্ন কোণ, এটা হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে ব্যাক ইএমএফ এর সাথে ইআর এর উৎপন্ন কোণ হচ্ছে থিটা মাইনাস ফাই, থিটা মাইনাস ফাই। এখন আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। সি বিন্দু থেকে আমি যদি এটার উপর বি এর উপর লম্ব আঁকি, লম্বটা কিরকম হবে, এই হচ্ছে লম্ব। আমি যদি লম্ব আঁকি, লম্ব হচ্ছে এখানে
বি বিন্দুতে ছেদ করে, এটা তাহলে এটা হচ্ছে বিসি লম্ব। তো এখন যদি খেয়াল করি যে আমাদের বের করতে হবে ব্যাক ইএমএফ এসির মান কত। আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে আমাদের ত্রিভুজটা হচ্ছে, আমি যদি দেখাই এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এখন এই যে হলুদ দাগ দিয়ে যেটা দেখাইছে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার ডি বিন্দু, তাহলে বিসিডি ত্রিভুজে বিডি ইকুয়াল টু কত। আমি যদি এখানে যদি বিসিডি ত্রিভুজটা যদি আবার আঁকাই, এটা হচ্ছে আই এ জেড এস, এই কোণটা হচ্ছে থিটা মাইনাস ফাই, তাহলে সি বি ডি। বিসিডি ত্রিভুজে এই দৈর্ঘ্যটুকু কত হচ্ছে আই এ জেড এস কস থিটা মাইনাস ফাই, আর বিসি মানে হচ্ছে আই এ জেড এস সাইন থিটা মাইনাস ফাই। তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু, তাহলে পুরোটা হচ্ছে আমার ভি। তাহলে এখন এবি ডিস্টেন্সটা কতটুকু হবে, এবি এর মান হবে হচ্ছে ভি মাইনাস আই এ জেড এস কস থিটা মাইনাস ফাই। তাহলে আমি বলতে পারি যে এবি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস আই এ জেড এস কস থিটা মাইনাস ফাই। আচ্ছা, এখন যদি চিন্তা করি বিসি মানে হচ্ছে আই এ জেড এস সাইন থিটা মাইনাস ফাই, অতিভুজ সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন আমি যদি চিন্তা করি এবিসি ত্রিভুজে, এই হচ্ছে আমাদের কি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু। তাহলে এসি বাহুটা হচ্ছে ইবি, ব্যাক ইএমএফ ইবি। তাহলে ইবি ইকুয়াল টু আসতেছে রুট ওভার ইবি ইকুয়াল টু এসি। এখন এসি মানে হচ্ছে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা হবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন চিন্তা করি এটা হচ্ছে আমাদের, এই কোণটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আলফা হচ্ছে লম্ববায়ু ভূমি, তাহলে আলফা ইকুয়াল ট্যান আলফা ইকুয়াল টু লম্ববায়ু ভূমি, তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ববায়ু ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এসি। এটা হচ্ছে আমাদের কিসের আলোচনা, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। এখন আমি যদি চিন্তা করি যে লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কি হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আর কিছুই না, যে ইবির মানটা ব্যাক ইএমএফ মানটা অ্যাপ্লাইড ভোল্টেজে যে বড় হবে। তো আমি যদি 2 নম্বরে চিন্তা করি, লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কি হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ব্যাক ইএমএফ এর মান অ্যাপ্লাইড ভোল্টেজের চেয়ে বড় হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ। তো আমি যদি এখন এটার প্যারালাল লাইন ড্র করি এবি, এটা যদি প্যারালাল লাইন ড্র করি, আচ্ছা এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ড্রপ ইয়ার ইকুয়াল টু আই এ জেড এস। আচ্ছা, আমি তাহলে আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর যেহেতু ল্যাগিং আছে, সো আমি এখানে আই এ পাবো, আর্মেচার কারেন্ট আই এ। আসলে ইয়ারের মানটা, চিত্রটা আসলে এরকম হবে না, আমি একটু যদি আবার একটু কারেকশন করে লিখি, এটা একটু আর একটু 90 ডিগ্রি চেয়ে বড় হবে, ঠিক আছে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ ইবি। তাহলে এখন আমি যদি এই দুটো লব্ধি নেই, তাহলে এই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভোল্টেজ ইয়ার ইকুয়াল টু হচ্ছে
IA ZS। এটার সাথে থিটা কোণ করে থাকবে হচ্ছে লিডিং কারেন্ট আর্মেচার কারেন্ট IA। সো আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যাঙ্গেল ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা। আচ্ছা, আমি যদি ইবিটাকে প্যারালাল করে এখানে আঁকি তাহলে কোনো অসুবিধা নাই, তাহলে এটাও হয়ে যাবে ইবি, ব্যাক ইএমএফ ইবি। আচ্ছা, এখন আমি এটাকে একটু বর্ধিত করি। আমি চিন্তা করি এটা হচ্ছে আমার, আমি কতগুলো বিন্দু চিন্তা করি। আমি ধরলাম এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু, আর এটা হচ্ছে আমার ডি বিন্দু। আমি এ বিন্দু থেকে সিডি বাহুর উপর যদি লম্ব আঁকি তাহলে হচ্ছে আমার এবি লম্ব, এটা হচ্ছে আমার এবি লম্ব। এখন এটা হচ্ছে কিন্তু আমার ইয়ার, তাই না? এটা হচ্ছে ইয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে বহিস্থ কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ফাই। তো এখন যদি আমি চিন্তা করি যে সিডির মান হচ্ছে তো ভি, সিডি আর বিসির মান তাহলে কত, আর হচ্ছে এবির মান কত? এবির মান কত? এবির মান হচ্ছে ইআর সাইন আলফা, সাইন থিটা মানে হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। এটা হচ্ছে ইয়ার। ইয়ার মানে হচ্ছে আই এর এস। এখন চিন্তা করি বিসি মানে কত? বিসি মানে হচ্ছে এই যে এবিসি ত্রিভুজে বিসি ইকুয়াল টু অতিভুজ কস থিটা, অর্থাৎ আই এ জেড এস হচ্ছে অতিভুজ, কস অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। আচ্ছা, তাহলে এখন চিন্তা করি সিডি মানে হচ্ছে আবার হচ্ছে সিডি মানে কত? সিডি মান হচ্ছে ভি। তাহলে এখন যদি আমি ত্রিভুজ চিন্তা করি, এই হচ্ছে আমার এবিডি ত্রিভুজ। কোন ত্রিভুজ? এই হচ্ছে আমার এ বি ডি, আর এই হচ্ছে মাঝখানের কোন বিন্দু? সি বিন্দু। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার টর্ক লোড অ্যাঙ্গেল আলফা, এটা হচ্ছে লোড অ্যাঙ্গেল আলফা। তো ট্যান আলফা ইকুয়াল টু লম্ব ভূমি, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত? এবি। ভূমি কত? ভূমি হচ্ছে বিডি। বিডি মান হচ্ছে বিসি প্লাস সিডি। এখন যদি আমি মান বসাই, ট্যান ইনভার্স এবির মান কত? এবির মান হচ্ছে আই এ জেড এস সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই, আর বিসির মানে হচ্ছে আই এ জেড এস কস 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। সিডি মানে কত? সিডি মান হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ বি। তাহলে হচ্ছে আলফা। তারপরে আমি যদি চিন্তা করি এডি মানে হচ্ছে আমার ব্যাক ইএমএফ ইবি। তাহলে হচ্ছে ইবি ইকুয়ালটা আমি লিখতে পারি অতিভুজ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবির মান কত? এই যেটা, আর বিডির মান হচ্ছে এটা। বিডি মান হচ্ছে আবার বিসি প্লাস সিডি, ঠিক আছে? তাহলে আমি এটা লিখতে পারি হচ্ছে এভাবে, এবি স্কোয়ার বিডি মান হচ্ছে বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে বিসি আর সিডি মান বসালেই হয়ে যাবে। তবে আমরা ব্যাক ইএমএফ আর লোড অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। এখন যদি আমরা যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য দেখাতে চাই, 3 নম্বর কেসে যদি আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য
দেখাতে চাই, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য কিন্তু ইবিটা বড় হবে, কিন্তু আমার চিন্তা করতে হবে যে আর্মেচার কারেন্টটা অবশ্যই, মানে আমি যদি চিন্তা করি লিডিং কারেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা ফাই পাইছিলাম, এখানে যদি ফাই যদি 0 ধরি, হ্যাঁ লিডিংয়ের আলোচনায় ফাই যদি 0 ধরি, তাহলে কিন্তু আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য চিন্তা করতেছি। তাহলে এখানে আমাকে জাস্ট কনসিডার করতে হবে ফাই হচ্ছে 0, তাহলে আমাদের আগের আলোচনায় হয়ে যাচ্ছে, কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ইবিটা বড় হয় ব্যাক ইএমএফের চেয়ে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, এই হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, এই হচ্ছে ব্যাক ইএমএফ ইবি। এই হচ্ছে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, এই হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ড্রপ ইয়ার। আচ্ছা, ইয়ারটাকে আমরা এভাবে লিখতে পারতাম, একটু অন্যভাবে আর কি। ব্যাক ইএমএফের মানটা একটু বড় দিলেও সমস্যা নাই। এই হচ্ছে ব্যাক ইএমএফ, সরি অ্যাপ্লাইড ভোল্টেজ। এখন এই দুটো লব্ধি নিলে পাবে হচ্ছে ইয়ার। ইয়ার মানে হচ্ছে আই এ জেড এস। তাহলে ইবিটাকে যদি আমি এখানে, আচ্ছা এখন যদি আর্মেচার কারেন্ট চিন্তা করি, এই হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, তার সাথে ইন ফেজে থাকবে হচ্ছে আর্মেচার কারেন্ট, অর্থাৎ ফাই হচ্ছে এখানে 0। তাহলে ইবিটাকে যদি আমি এখানে নিয়ে যাই শিফট করে, তাহলে এটা মুছে দিই, তাহলে এখন আমি একটা ত্রিভুজ পাচ্ছি। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। আমি যদি সি থেকে ও এর উপর লম্ব আঁকি, তাহলে এই হচ্ছে ওবি লম্ব। আচ্ছা, তো এটা যেহেতু আই এ জেড এস, এটা যেহেতু হচ্ছে ইয়ার মানে হচ্ছে আই এ জেড এস, তাহলে এইটুকু কি হবে? এইটুকু অবশ্যই আই এ জেড এস কজ আলফা। জেড এস কজ আলফা মানে হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে আই আর এ, আর এটা হচ্ছে আই এ জেড এস সাইন থিটা। জেড এস সাইন থিটা মানে হচ্ছে এক্সএস বা রিঅ্যাক্ট্যান্স, তাহলে এটা হচ্ছে বিসি মানে হচ্ছে আই এ এক্সএস। তো আমি যদি এখন আবার ওএ মানে হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, তাহলে এবি মানে হচ্ছে ভি মাইনাস আই এ আর এ। তাহলে আমি যদি এখন এবিসি ত্রিভুজ চিন্তা করি, এই হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ ইবি, এই হচ্ছে এ বি সি। এবি মানে হচ্ছে অ্যাপ্লাইড ভোল্ট ব্যাক ইএমএফ ইবি, সরি বিসি এসি মানে হচ্ছে ব্যাক ইএমএফ ইবি, এবি মানে হচ্ছে ভি মাইনাস আই এ আর এ, আর বিসি মানে হচ্ছে আই এ এক্সএস। কারণ এখানে আমি যেটা ব্যাখ্যা করছি যে জেড এস কস, এই অ্যাঙ্গেলটা চিন্তা করি থিটা, জেড এস কস থিটা মানে হচ্ছে এক্সএস, আর সরি জেড এস কস থিটা মানে হচ্ছে আর এ, আর জেড এস সাইন থিটা মানে হচ্ছে কত? এক্সএস। তাহলে এটা হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল আলফা, এই হচ্ছে টর্ক অ্যাঙ্গেল আলফা। তাহলে আমি এখন বলতে পারি যে ইবি ইকুয়াল টু, এই ত্রিভুজের সাপেক্ষে ইবি ইকুয়াল টু হচ্ছে, মানে এখানে এসি ইকুয়াল টু কত? এসি ইকুয়াল টু রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন বিসির মান কত? বিসির মান হচ্ছে আই এক্সএস, আই এক্সএস হোল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবি মানে কত? ভি মাইনাস আই এ আর এ হোল স্কোয়ার। এখন যদি চিন্তা করি আলফা, ট্যান আলফা মানে লম্ববায়ু ভূমি, তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ববায়ু ভূমি। লম্ব কত? বিসি, ভূমি কত? এবি। ট্যান ইনভার্স বিসি মানে কত? আই এ এক্সএস। এবি মানে কত? ভি মাইনাস
আই এ আর এ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে